হাজার হাজার টন বোমা নিয়ে হামলা চালাতে তৈরি মার্কিন B-52 যুদ্ধবিরতি ভেঙেই ইরানে হামলা হবে। জানাবো, ইসরায়েলকে ধ্বংস করতে যুদ্ধবিরতি চায় না রাশিয়া, উত্তর কোরিয়া। এরপর থাকছে, যুক্তরাষ্ট্রকে সমর্থন না করলেই শাস্তির হুমকি ট্রাম্পের। এবং সর্বশেষ জানাবো, আলোচনা শুরুর আগে ইরানের শর্ত, লেবাননে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রকে অবশ্যই রক্ষা করতে হবে। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুভূমিতে ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বিশ্ব এক অদ্ভুত সামরিক দৃশ্যের সাক্ষী হয়ে থাকল, যা আগে কখনো দেখা যায়নি। মার্কিন বিমান বাহিনীর সবচাইতে ভয়ঙ্কর এবং দানবীয় মারণাস্ত্র B-52 স্ট্র্যাটোফোর্ট্রেস কয়েক টন গোলাবারুদ ও শক্তিশালী বোমা নিয়ে ইরানের বুক চিরে চূড়ান্ত আঘাত হানার প্রস্তুতি নিচ্ছিল। ইংল্যান্ডের রাজকীয় বিমান ঘাঁটি থেকে উড়ে এসে এই বিশাল ডানাওয়ালা কোল্ড ওয়ার আমলের বোমারু বিমানগুলো ইরানের আশপাশে টহল দিচ্ছিল। ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানিয়ে ভয়াবহ হামলার ছক কষছিল যুদ্ধ বিমানটি, কিন্তু 2 সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সেগুলো ঘাঁটিতে ফিরে গেছে। এক একটি B-52 বোমারু বিমান প্রায় 70,000 পাউন্ড ওজনের বিস্ফোরক বহন করতে সক্ষম, যা নিমিষেই যে কোনো শক্তিশালী সামরিক ঘাঁটিকে ধ্বংসস্তূপে পরিণত করে দেওয়ার ক্ষমতা রাখে। ইরানকে ধ্বংসস্তূপে পরিণত করতে এই বিশালাকার বোমারু বিমানগুলোকে যুদ্ধের ময়দানে মোতায়েন করেছিল পেন্টাগন এবং মার্কিন সামরিক কমান্ড। আর তাই ইরানের ভাগ্য হয়তো চিরতরে অন্ধকার গহ্বরে তলিয়ে যেতে চলেছে বলে আশঙ্কা করা হচ্ছিল। তবে ইতিহাসের পাতায় এই মিশনটি এক ভিন্ন কারণে অমর হয়ে থাকবে, কারণ টনকে টন মরণাস্ত্র থাকা সত্ত্বেও বিমানগুলো একটি বোমাও নিক্ষেপ না করে পুনরায় তাদের ঘাঁটিতে ফিরে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের নেতৃত্বের মধ্যে এক নাটকীয় 2 সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হওয়ার ফলে পাইলটদের কাছে শেষ মুহূর্তে ফিরে আসার আদেশ পাঠানো হয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো অত্যন্ত বিস্ময়ের সঙ্গে বলছে, এই বোমারু বিমানগুলো তাদের এত ওজনের গোলাবারুদ এবং বিস্ফোরক একদম অক্ষত অবস্থায় পুনরায় ইংল্যান্ডের ফেয়ারফোর্ড ঘাঁটিতে আনলোড করেছে। সামরিক বিশ্লেষকদের মতে এই যুদ্ধবিরতির মাধ্যমে বড় ধরনের তাণ্ডবের হাত থেকে রেহাই পেয়েছে ইরান, কারণ 100 বছরের কাছাকাছি বয়সী B-52 বিমানগুলো এখনও যে কোনো দেশে বড় ধরনের ধ্বংসলীলা চালানোর ক্ষমতা রাখে। অবশ্য ইরানের সঙ্গে শান্তি চুক্তিকে অত্যন্ত নড়বড়ে বলে সতর্ক করেছেন মার্কিন প্রশাসনের উচ্চপদস্থ ব্যক্তিরা। তবুও মার্কিন B-52 বিমান কয়েক টন বোমা নিয়ে ফিরে আসার ঘটনাটি আপাতত এক বড় ধরনের সংঘাত এড়াতে সাহায্য করেছে। পেন্টাগনের দাবি অনুযায়ী তারা ইতোমধ্যে ইরানের অধিকাংশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং মিসাইল লঞ্চ প্যাডগুলো বিকল করে দিয়েছে, যার ফলে এই বোমারু বিমানগুলো কোনো বাধা ছাড়াই ইরানের আকাশে রাজত্ব করতে পারত। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে নাখোশ রাশিয়া, উত্তর কোরিয়া। যুদ্ধে সরাসরি না জড়ালেও বিশ্লেষকদের একাংশ বলছেন, পুতিন ও কিম চাইছে ইসরায়েলকে চিরতরে স্তব্ধ করে দিতে। কারণ হিসেবে তারা দাবি করছেন, ইসরায়েলের হম্বিতম্বি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ছড়ি ঘোরানোর কৌশল। তাই ইসরায়েলকে শায়েস্তা করা মানে যুক্তরাষ্ট্রকে দুর্বল করে ফেলা। ইরান যুদ্ধে রাশিয়ার স্বার্থ মূলত যুদ্ধ যত দীর্ঘ হবে ততই যুক্তরাষ্ট্র ইসরায়েলের মিসাইল ডিফেন্স, নজরদারি ব্যবস্থা ও কমিউনিকেশনের বার্ন রেট বাড়বে এবং ইউক্রেন, ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রের মনোযোগ ছুটবে। ইউক্রেনীয় গোয়েন্দা মূল্যায়ন উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, রাশিয়া ইরানকে স্যাটেলাইট ইমেজারি ও সাইবার সহায়তা দিয়েছে। মার্চ 21 থেকে 31 সময়ে 11 দেশে 46টি টার্গেটের ওপর অন্তত 24টি সার্ভে করার কয়েকদিনের মধ্যে সেসব স্থানে ইরানি আঘাতের প্যাটার্নও দেখা গেছে। এই সহায়তা যুদ্ধকে মাল্টিডোমেইন করে তোলে, একদিকে ড্রোন মিসাইল, অন্যদিকে সাইবার ও অর্থনৈতিক বিঘ্ন। ইরান একটি মাল্টিডোমেইন পানিশমেন্ট ক্যাম্পেইন চালাচ্ছে, যেখানে ট্যাঙ্কার ডুবানো না লাগলেও শুধু ঘুরিয়ে দিলেই বাজার নড়ে, বিমা খরচ বাড়ে এবং রাজনৈতিক চাপ তৈরি হয়। রাশিয়ার ডেটা সহায়তা এই পরিকল্পনাকে আরও কার্যকর করতে পারে। যদিও ইরান যুদ্ধে উত্তর কোরিয়ার অবস্থান রাশিয়ার মতো সরাসরি নয়। জাতিসংঘের নিষেধাজ্ঞা কাঠামো উত্তর কোরিয়ার সাথে ইরানের অস্ত্র ও সংশ্লিষ্ট সহায়তা নিষিদ্ধ করার পরও ইরানের হাতে বিধ্বংসী হোয়াংস-18 ক্ষেপণাস্ত্র আছে বলে ধারণা করা হচ্ছে। একদিকে যুদ্ধবিরতির আলোচনা, অন্যদিকে যুদ্ধকে দীর্ঘ করার নীরব কৌশল। এই দ্বৈত বাস্তবতাই এখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সত্য।
এদিকে যুদ্ধ দীর্ঘায়িত হলে সবচেয়ে বড় ঝুঁকি তৈরি হবে পুরো অঞ্চলের জন্য। হিজবুল্লাহ, হুথি কিংবা অন্যান্য প্রক্সি গ্রুপগুলো আরও সক্রিয় হয়ে উঠলে সংঘাত ছড়িয়ে পড়তে পারে বহু ফ্রন্টে। তখন এটি আর শুধু ইরান ইসরায়েল সংঘাত থাকবে না, বরং একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। যুক্তরাষ্ট্র বিষয়টি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে, কারণ এই সংঘাত যদি দীর্ঘ হয় তাহলে একই সময়ে ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সম্পদ ধরে রাখা কঠিন হয়ে পড়বে। এর ফলে ওয়াশিংটনের সামরিক ও কূটনৈতিক সক্ষমতার ওপর চাপ বাড়বে, যা রাশিয়ার জন্য কৌশলগত লাভ। যুক্তরাষ্ট্রকে পর্যাপ্ত সমর্থন না করলে ন্যাটোভুক্ত দেশগুলোকে শাস্তির হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিবেদনে আরও বলা হয়, ইরান যুদ্ধে ন্যাটোর যেসব দেশ যুক্তরাষ্ট্রকে পর্যাপ্ত সমর্থন দেয়নি তাদের বিরুদ্ধে শাস্তির হুমকি দিয়েছেন ট্রাম্প। তবে কী ধরনের শাস্তি দেওয়া হতে পারে সে বিষয়ে কিছু বলেননি তিনি। ইরানের বিরুদ্ধে যুদ্ধ চলাকালীন ন্যাটোর বেশ কিছু দেশ যুক্তরাষ্ট্রকে তাদের সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেয়নি। কয়েকটি দেশ নিজেদের আকাশসীমাও বন্ধ করে দিয়েছিল। মূলত এরপর থেকেই ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতি ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট। তার অভিযোগ, প্রয়োজনের সময় যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ায়নি ন্যাটোর দেশগুলো। ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে অস্বীকৃতি জানানোয় যুক্তরাজ্য সহ ইউরোপীয় বন্ধু দেশগুলোর কঠোর সমালোচনা করেছেন ট্রাম্প। ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশই যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি হয়নি। এ কারণে তিনি ইউরোপীয় দেশগুলোকে ভীরু বলে উল্লেখ করেন এবং বিষয়টি মনে রাখবেন বলেও জানান। এদিকে গত 1 এপ্রিল রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ন্যাটোকে কাগজে বাঘ বলেন ট্রাম্প। এছাড়া যুক্তরাষ্ট্রকে ন্যাটো থেকে প্রত্যাহারের কথা ভাবছেন বলেও জানান তিনি। আলোচনা শুরুর আগে ইরানের শর্ত, লেবাননে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রকে অবশ্যই রক্ষা করতে হবে। লেবাননে যুদ্ধবিরতির যে প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্র দিয়েছে সেটি তাদের অবশ্যই রক্ষা করতে হবে বলে শর্ত দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, মার্কিনদের সঙ্গে তাদের 2 সপ্তাহের যে যুদ্ধবিরতি হয়েছে সেটিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার নিশ্চয়তা দেওয়া হয়েছে। লেবাননে দখলদার ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে আরাগচি। তিনি বলেছেন, যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী লেবাননে হামলা বন্ধ করতে হবে। এদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের ঘালিবাফ বলেছেন, লেবাননে যুদ্ধবিরতি ও তাদের জব্দকৃত সম্পদ না ছাড়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা কোনো আলোচনা শুরু করবেন না। শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে মার্কিনদের সঙ্গে ইরানিদের আলোচনার বসার কথা আছে, কিন্তু ইরানের স্পিকারের নতুন বার্তায় এ আলোচনা এখন হুমকির মুখে পড়েছে। জানা গেছে, ইরানের প্রতিনিধিরা ইতিমধ্যে ইসলামাবাদে পৌঁছেছেন। অপরদিকে যুক্তরাষ্ট্রের উপপ্রেসিডেন্ট জেডি ভান্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল পাকিস্তানের দিকে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ইরানের স্পিকার বলেছেন, 2 পক্ষের মধ্যে সমঝোতা হওয়া পদক্ষেপগুলোর মধ্যে 2টি বিষয় এখনও বাস্তবায়ন করা বাকি আছে। প্রথমটি লেবাননে যুদ্ধবিরতি, আর দ্বিতীয়টি আলোচনা শুরুর আগেই ইরানের আটকে রাখা সম্পদগুলো ছেড়ে দেওয়া। আলোচনা শুরু হওয়ার আগে এই 2টি শর্ত অবশ্যই পূরণ করতে হবে। দর্শক, এই ছিল আমাদের হাতে পাওয়া সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।